আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় ও রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক মহাশয়, সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত মহাশয়, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয় এবং জেলা পরিষদ সভাধিপতি সহ সমস্ত সদস্যগণ ও সমস্ত ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ, জেলার সমস্ত শাখা সংগঠনের সভাপতি, সভানেত্রী সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের এই নির্বাচন হচ্ছে যে মানুষের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য। আমাদের নির্বাচনের লড়াই হচ্ছে যে প্রতিবাদ হচ্ছে যে কেন্দ্রে যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদ নিয়ে এবং আমাদের অধিকারকে লড়াই হচ্ছে মূল লক্ষ্য। কাজে এখানে আমরা আগামী পরশু 16 তারিখ ভোট প্রস্তুত 30টা পঞ্চায়েতের সমস্ত আমাদের জেনারা পেয়ে যাচ্ছিলেন, সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের লোকসভার 5 জন বিধায়কদের মধ্যে 7 জনের মধ্যে 5 জনই আছে। বাইরের মিস্টার অসুস্থ আছে, সাগর দিকে বিধায়ক, এবং আমাদের জঙ্গিপুর বিধায়ক ভাই জাকির হোসেন, উনি আগে বলেছেন যে ভাই 10 দিন আমি মাইকে ডাক্তারের ওনার একটা সার্জারি হয়েছে, সেই সার্জারি হওয়ার ফলে ডাক্তার বলেছেন 10 দিন না হলে টেস্ট বাকি সকলে দু নম্বর ব্লকের প্রশ্ন নয়, এই প্রশ্ন হচ্ছে জঙ্গিপুর লোকসভা রাজ্যের 42টা আসনের মধ্যে আমরা লিডে আমরা সেরা হতে চাই, সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আমাদের উন্নয়ন নিয়ে মানুষ জানে। আপনারা জানেন যে 10 তারিখ ব্রিগেডে আমাদের যে যোদ্ধা সেনাপতি, রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খুব স্পষ্ট বলে দিয়েছে যে মোদির গ্যারান্টি না মমতার গ্যারান্টি। মোদির 14 সালের গ্যারান্টি মানুষ দেখেছে, 2 কোটি বেকারের চাকরি বছরে হয়েছে, মানুষ দেখেছে তাদের প্রতিটি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে, মানুষ দেখেছে যে রুটি কাপড়া মাকানের ক্ষেত্রে মানুষের চোখের জল কীভাবে পড়ছে। অপরদিকে মমতা ব্যানার্জি গ্যারান্টি মানুষ দেখেছে। এই দুটোকে পুঁজি করে মোদি যে কত বড় ধোঁকাবাজ ধাপ্পাবাজ, দেশের একটা প্রতারক প্রধানমন্ত্রী, এটা মানুষ বুঝে গেছে। আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে পুঁজি রেখে, মমতা ব্যানার্জির গ্যারান্টিকে সামনে রেখে আজকে জঙ্গিপুর লোকসভার আমাদের প্রিয় প্রার্থী এবং সাংগঠনিক সভাপতি খলিলুর রহমান সাহেব আজকে অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, ব্লক সভাপতি এবং জেলা সাংগঠনিক সভাপতিদের নিয়ে একটা আলোচনা করলেন এবং আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন। আমাদের সমস্ত অঞ্চল সভাপতিগণ দায়িত্ব নিলেন যে প্রতিটি অঞ্চলে তাদের লিডের হার যাতে বাড়ে গতবার তুলনায়, সেই লক্ষ্যে তারা এগিয়ে যাবে। সেহেতু জঙ্গিপুর লোকসভা আমাদের প্রিয় মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী খলিলুর রহমানকে রাজ্যের হাইয়েস্ট লিড দিয়ে আমরা লোকসভায় পাঠাবো, এটা আমাদের আজকের অঙ্গীকার। আপনি তো রাজ্যের মন্ত্রী, কি বার্তা নিয়ে যাবেন মানুষের কাছে? এই তো বার্তা, মমতা ব্যানার্জি পুঁজি, আমাদের মমতা ব্যানার্জি গ্যারান্টি। মমতা ব্যানার্জি যা গ্যারান্টি দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে 500 থেকে 1000, কোনটা বলবো তাহলে আপনি সারাদিন মানে আপনাকে মাইক অন রাখতে হবে। কি গ্যারান্টি নাই আমাদের? মমতা ব্যানার্জির গ্যারান্টি এক কথায় বললাম যে মানুষকে যা কথা দিয়েছে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখানে 34 বছর বামফ্রন্ট ছিল, আমাদের এই জেলা বিজেপি কোনো ফ্যাক্টর নয়। কংগ্রেস, সিপিএম এরা যেটা জগাই মাথায় এক হয়েছে, তো জগাই মাথায় 34 বছর তারা ছিল। তারা বাংলার মানুষের কাছে বলতে পারবে যে গ্রামীণ বাংলার খেটে খাওয়া মানুষের জন্য বামফ্রন্ট সরকার 34 বছরে কী পরিকল্পনা করেছে মানুষের সামনে তুলে ধরার হিম্মত আছে। আজকে তাকে দূরবীনে খুঁজে পাওয়া যায় না। সেহেতু আমাদের জয় নিশ্চিত লিডের জন্য আমরা এখন বাজি রেখেছি রাজ্যে হাই স্টেট।